নমস্কার, স্পটার নিউজে আপনাদের স্বাগত। এই মুহূর্তে ইন্ডিয়ান সুপার লিগে আবার লিগের শীর্ষে উঠে এলো মোহনবাগান। 10 ম্যাচে তাদের পয়েন্ট 23, 2 গোলে তারা হারিয়ে দিয়েছে নর্থ ইস্ট ইউনাইটেডকে। তারা ক্লিন শিট রেখেছে। দুজন নির্ভরযোগ্য খেলোয়াড়, রড্রিগেজ খেলতে পারেনি, অধিনায়ক শুভাশিস বসুও ছিল না। তা সত্ত্বেও আশিস রায় এবং দীপেন্দু বিশ্বাস তাদের জায়গায় খেলেছেন। সেই ডিফেন্সও কিন্তু ক্লিন শিট রেখেছে। অনবদ্য গোলকিপিং করলেন বিশাল কেইত। আশিস রায় ম্যাচের সেরা হয়েছে। বেঙ্গালুরু 11 ম্যাচে 23 পয়েন্টে রয়েছে। সুনীল ছেত্রী যতই ছন্দে থাকুক, গোল করুক, অ্যাডভান্টেজ 3 পয়েন্টের অ্যাডভান্টেজ মোহনবাগানের কাছে। এই মুহূর্তে কি বলবে পুরো ম্যাচটা দেখে মানুষদা? দেখো, আমি প্রথমে তুমি যে পয়েন্টটা রেজ করেছো, দুজন ডিফেন্ডার নেই, একটা শুভাশিস এবং একটা হচ্ছে রড্রিগেজ। আমি তোমাকে একটা কথা বলেছিলাম আগের দিনও, যেটা মোহনবাগান ক্লাব, কে আছে কে নেই এটা কোনো ব্যাপার না। কারণ ম্যারাথন লিগে কিছু প্লেয়ারের ইনজুরি হবে, কাঠ সমস্যা হবে, তাদের তোমার বাইরে রেখে টিম করতে হবে। কোচের সেই দায়িত্ব তার রিজার্ভ বেঞ্চটাকেও তৈরি করে রাখা। স্টুয়ার্টের মতো খেলোয়াড়কেও তিনি আজকে অনেকক্ষণই বাইরে রেখেছিলেন। এই যে একটা দল যে একটা ছন্দে রয়েছে, সাহালকে দিয়ে তিনি ম্যাচটাকে বার করলেন। তিনি তার যে দুটো সেরা অস্ত্র, দুটো উইঙ্গার, মানবীর এবং লিস্টন কোলাসো, আমি প্রথম দিন থেকে বলে আসছি যে এবারের মোহনবাগান টিমের সবচাইতে ধারাবাহিক এবং ভালো খেলোয়াড় মানবীর সিং। রাইট উইং এ ছেলেটি খেলছে এবং এত ভালো খেলছে প্রতি ম্যাচে। এই ছেলেটির মধ্যে একটা ছন্দ রয়েছে। যেভাবে ও ডান দিক থেকে কাট করে বাঁ পায়ের শটে প্রথম গোল করেছে, সেটা ছিল অনবদ্য সত্যি। এবং আমার আরো ভালো লাগছে, এই জায়গাটা খেলেছি তো অনেকদিন, এই ক্লাবের জার্সি পরেই খেলেছি। হ্যাঁ, নিশ্চয়ই। এবং এইরকম কাট করে বক্সের ওপর থেকে মেরে আমি বেশ কয়েকটা গোলও করেছি। আজকে আমার খুব ভালো লাগছিল যে এমন একজন খেলোয়াড়ের আমি গোল দেখলাম এরকম একটা ভালো ম্যাচে। মানবীর আমাকেও মুগ্ধ করেছে। সেম আমি লিস্টন কোলাসোর কথা বলবো। বিদেশের মতো ও বাঁদিক থেকে কাট করে এসে ডান পায়ের শটে একটা ইনসুইঙ্গার রেখেছিল, গোলরক্ষকের কিচ্ছু করার ছিল না, নিখুঁত প্লেসমেন্ট, বল জালে জড়ে গেছে। দুটো গোল, অনবদ্য দুটো গোল আজকের ম্যাচের পুরো ছন্দটাই পাল্টে দিয়েছে। প্রথমার্ধে লিস্টনের একটা শর্ট পোস্টে লেগে বেরিয়ে গেছে, একদম। গোল হতে পারত। হ্যাঁ, 9 মিনিটের মাথায় শটটা ভালো মেরেছিল। এছাড়া আরেকটা ডিমেট্রি শট নিয়েছিল যেটা ডিফ্লেকশন হয়ে চলে গেছিল এবং ওদের কাছেও একটা সুন্দর সুযোগ এসে গেছিল, কিন্তু ট্র্যাপিংটা ছেলেটি ভালো করতে পারেনি। ওই সময়টা আল্ট্রেড এসে যেভাবে ছো মেরে বলটা বার করেছে, অনবদ্য। মোহনবাগান ডিফেন্স নিয়ে আগে বলি। মোহনবাগান ডিফেন্স আজকে খুব ভালো খেলেছে, দীপু তো খুব ভালো খেলেছে এবং যেভাবে ও সাপোর্ট দিয়েছে আল্ট্রেডকে তার প্রশংসা করব। এবং অনবদ্য ক্লিয়ারেন্স করেছে নেস্টারের কাছ থেকে। আমি তো সেটাই বলছি, আজকে যে ফুটবলটা খেলেছে তারা এবং যেভাবে আজকে নিশ্চিত গোলগুলোকে 2-3টে ক্ষেত্রে ডিফেন্ডাররা এসে মোকাবিলা করেছে, তার প্রশংসা করবো। আল্ট্রেডের খেলা কিন্তু আজকে আমার খুব ভালো লেগেছে। আল্ট্রেড আজকে অনেকটা অঞ্চল জুড়ে আজকে খেলেছে। আর মাঝ মাঠে যদি বলো, সাহাল লড়াই করেছে, সাহালের কথা বলতেই হবে। আপুইয়াও খুব লড়াই করেছে। ওভারঅল মোহনবাগান টিম আজকে খুব ভালো ফুটবল খেলেছে, ট্যাকটিক্যাল ফুটবল খেলেছে, অনেক পাসিং খেলেছে এবং মোহনবাগানের কতগুলো জিনিস আমার ভালো লেগেছে। ডান দিক থেকে বাঁ দিক, বাঁ দিক থেকে ডান দিক, ক্রস ওভার পাসগুলো আজকে কিন্তু খুব ভালো হয়েছে। এই যে সুইচ ওভার করেছে, সুইচ ওভার, যে বলটাকে আমরা বলি সুইচ ওভার, সেই সুইচ ওভার কিন্তু আজকে দলের খেলোয়াড়রা করেছে। মলিনা কোচ হিসাবে দলটাকে কিন্তু একটা জায়গায় আনতে পেরেছে। তিনি রিজার্ভ বেঞ্চকেও এমন ভাবে তৈরি করেছেন, কে আছে কে নেই এটা নিয়ে কিন্তু কিছু প্রশ্ন উঠবে না। কামিন্সকেও তিনি এনেছিলেন। আজকে ওনার একটা অপশন ছিল, তিনি একটা ডিফেন্ডারকে পাননি, বিদেশি ডিফেন্ডার, সেখানে 4 জন বিদেশিকে তিনি ব্যবহার করেছেন। কামিন্সকে রেখেছেন। ম্যাকলারেন কিন্তু গোল করতে পারতো, একটা বল ভালো মতো জায়গায় ট্র্যাপ করতে পারলো না, বলটা বেরিয়ে গেল। কিন্তু আমি বলবো আজকের ম্যাচে দিমিত্রিও খুব লড়াই করেছে, কিন্তু বিদেশিদের থেকেও আমাদের স্বদেশি 2 ফুটবলার কিন্তু আজকে কিন্তু বাজিমাত করে দিয়েছে, ছাপিয়ে গেছে, সবাইকেই ছাপিয়ে গেছে। এইবারের আইএসএল এ আমি বলবো মোহনবাগানের এই যে এগিয়ে যাওয়া,
তার মধ্যে দুই প্রান্তিক খেলোয়াড়ের একটা অবদান তো থাকবেই। এবং আমি অবাক হয়ে যাই যখন এই দুজন খেলোয়াড়কে বাদ রেখে ভারতীয় দল খেলে এখন। তাহলে আমরা তাহলে কেন এই আইএসএল দেখি এবং সেখান থেকে খেলোয়াড়দের কেন সুযোগ দেওয়া হয় না? আমি মনবীরের মতো ছেলেকে দেখি ভারতীয় দলে জার্সি পরে বাইরে বসে থাকে। কিভাবে এরা নির্বাচনগুলো করে আমার মাথায় আসে না। অনেক ধন্যবাদ মানস দা।